হ্যালো স্টুডেন্টস, তো আমি পার্থ পণ্ডিত আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এডুকেশনাল সলিউশন। তো আজকে আমি আবারও তোমাদের জন্য এই যে বুলেট জিকে সিরিজ নিয়ে চলে এসেছি। তো এটি হলো ক্লাস নাম্বার 6 আর এটি দেখো হোমওয়ার্কের কোশ্চেন। এটা আগের দিন হোমওয়ার্ক ছিল। এখানে বলেছিল যে ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি, মহাত্মা গান্ধী। তো যারা অপশন নাম্বার সি উত্তর দিয়েছো তাদের সবারই উত্তর সঠিক হয়েছে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তো আজকের সেশনটি শুরু করছি। দেখো কোশ্চেন নাম্বার 1। তো এখানে কিন্তু সবগুলি ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। তো তোমরা যদি ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ দেখো তাহলে তোমাদের অবশ্যই আপকামিং যে কোনো চাকরি পরীক্ষায় হেল্প হবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তো 1 নম্বর কোশ্চেনে কি বলেছে, কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য মানে প্যারাডাইস অফ লয়ার্স বলা হয়? এ আমেরিকা, বি ব্রিটেন, সি ভারত, না ডি কানাডা। তো বলেছে এখানে যে কোন দেশের সংবিধানকে আইনজীবীদের স্বর্গরাজ্য বলা হয়। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, ভারত। কারণ ভারতের সংবিধানই হলো সবথেকে বৃহৎ সংবিধান আর লিখিত সংবিধান। তো এটাকেই বলা হয় যে আইনজীবীদের স্বর্গরাজ্য, প্যারাডাইস অফ লয়ার্স। তো ভারতের সংবিধানকেই বলা হয়। তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 2 নম্বর কোশ্চেন, চা উৎপাদনে ভারতে পশ্চিমবঙ্গের স্থান কত? এ প্রথম, বি দ্বিতীয়, সি তৃতীয়, না ডি চতুর্থ। তো বলেছে এখানে যে চা উৎপাদনে ভারতে পশ্চিমবঙ্গের স্থান কত। তো পশ্চিমবঙ্গের স্থান হলো অপশন নাম্বার বি, দ্বিতীয়। চা উৎপাদনে পশ্চিমবঙ্গের স্থান হলো দ্বিতীয়। তো প্রথম কোনটি হবে? চা উৎপাদনে প্রথম হলো ভারতে আসাম। তো আসাম রাজ্য হলো প্রথম চা উৎপাদনে, আর পশ্চিমবঙ্গ হলো দ্বিতীয়। আর যদি বলে যে পৃথিবীর মধ্যে চা উৎপাদনে কোনটি সবথেকে আগে আছে, সবার ফার্স্টে আছে হলো চীন, তারপরে আছে হলো ভারত। তো সেখানেও কিন্তু ভারত দ্বিতীয় স্থানে রয়েছে পৃথিবীর ক্ষেত্রে, ওয়ার্ল্ড ওয়াইড। আর প্রথম রয়েছে চীন। তো এটাও মনে রাখবে, পরীক্ষা অনেক সময় আসতেই পারে। তারপরে দেখো নেক্সট 3 নাম্বার কোশ্চেন, তিতুমির কোন বিদ্রোহের একজন নেতা ছিলেন? এ সিপাহী বিদ্রোহ, বি নীল বিদ্রোহ, সি ফরাজি আন্দোলন, না ডি ওয়াহাবি আন্দোলন। তো বলেছে এখানে যে তিতুমির তিতুমির কোন বিদ্রোহের একজন নেতা ছিলেন। তো তিতুমির কিন্তু বারাসাত বিদ্রোহের একজন নেতা ছিলেন, বারাসাত বিদ্রোহ। তো বারাসাত বিদ্রোহটি কোনটার মধ্যে পড়ে? সিপাহী, নীল, ফরাজি নাকি ওয়াহাবি? তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি, ওয়াহাবি আন্দোলন। তো ওয়াহাবি আন্দোলনের একজন নেতা ছিলেন, মানে বারাসাত আন্দোলনটি এই ওয়াহাবি আন্দোলনের মধ্যেই পড়ে। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 4 নাম্বার কোশ্চেন, ইকোলজি ইকোলজি শব্দের প্রবর্তক কে? এই শব্দটির প্রবর্তক হলেন কে? তো সায়েন্সের থেকে কোশ্চেন এটা। এ ক্যারোলাস লিনিয়াস, বি আর্নেস্ট হেকেল, সি উইলিয়াম হার্বে, না ডি ট্রান্সলে, বিজ্ঞানের ট্রান্সলে। তো বলেছে যে ইকোলজি এই শব্দটির প্রবর্তক হলেন কে? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, আর্নেস্ট হেকেল। ইকোলজি মানে হলো বাস্তুবিদ্যা। তো এটি আর্নেস্ট হেকেল প্রবর্তন করেছিলেন। আর এটি ইকোলজি গেল। আর যদি বলে ইকোসিস্টেম, তো ইকোলজি আর ইকোসিস্টেম কিন্তু দুটি আলাদা। অনেক সময় তোমরা গণ্ডগোল করে ফেলো। ইকোলজি মানে বাস্তুবিদ্যা, আর ইকোসিস্টেম মানে হলো বাস্তুতন্ত্র। ইকোসিস্টেম প্রবর্তন করেন কে শব্দটি? ওটা হবে অপশন নাম্বার ডি, ট্রান্সলে। ট্রান্সলে করেন হলো ইকোসিস্টেম। আর আর্নেস্ট হেকেল হলো ইকোলজি। দুটা পার্থক্য আছে, মনে রাখবে, গোলমাল হয়ে যায় অনেক সময় পরীক্ষার সময়। আর এই যে ক্যারোলাস লিনিয়াস, তিনি কিন্তু দ্বিপদ নামকরণের জনক, মনে রাখবে। দ্বিপদ নামকরণের জনক হলো ক্যারোলাস লিনিয়াস। আর এই যে উইলিয়াম হার্বে হলো রক্ত সংবহনের জনক, মনে রাখবে। রক্ত সংবহনের জনক হলো উইলিয়াম হার্বে। তো 4টেই বলে দিলাম, মনে রাখবে সবগুলোই। তারপরে দেখো নেক্সট 5 নাম্বার কোশ্চেন, মোগল সম্রাট শাহজাহানের আসল নাম কি? এ খুররম, বি দারা, সি মুরাদ, না ডি সেলিম। তো বলেছে এখানে যে মোগল সম্রাট শাহজাহান, তার আসল নাম কি? তো শাহজাহান কিন্তু অনেক স্থাপত্য নির্মাণ করেছিলেন। তার কিন্তু একটা স্থাপত্য তাজমহল, সারা পৃথিবীর মানুষই জানে এটা তাজমহল তার আমলেই তৈরি হয়েছিল, তিনি তৈরি করেছিলেন। তো এই শাহজাহানের আসল নাম কি? তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ, খুররম।
তো শাহজাহানের আসল নাম হলো খুররম। তো মনে রাখবে এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 6 নাম্বার কোশ্চেন। কংগ্রেস সমাজতন্ত্রী দল, কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠা হয় কত সালে? এ 1936, বি 1935, সি 1934, না ডি 1922? তো কোন সালে এই কংগ্রেসের সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠা হয়েছিল? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, 1934 সালে। তো মনে রাখবে 1934 সালে এই দলটি মানে কংগ্রেসের সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠা হয়েছিল। তো মনে রাখবে এটির উত্তর হবে অপশন নাম্বার সি। আর এই মানে দলটি প্রতিষ্ঠা করেছিলেন কে? নামগুলি মনে রাখবে যে আচার্য নরেন্দ্র দেব, জয়প্রকাশ নারায়ণ ও অচ্যুত পট্টবর্মন। তো আবারও বলছি, আচার্য নরেন্দ্র দেব, জয়প্রকাশ নারায়ণ ও অচ্যুত পট্টবর্মন, এই তিনজন এই দলটি প্রতিষ্ঠা করেছিলেন 1934 সালে। তারপরে দেখো নেক্সট 7 নাম্বার কোশ্চেন। শ্বেতাম্বর ও দিগম্বর নামে দুটি শাখায় বিভক্ত হয় কোন ধর্ম? কোন ধর্মটি এই দুটি শাখায় বিভক্ত হয়? এ শৈব ধর্ম, বি বৌদ্ধ ধর্ম, সি হিন্দু ধর্ম, না ডি জৈন ধর্ম? তো বলেছে যে শ্বেতাম্বর ও দিগম্বর। শ্বেতাম্বর দিগম্বর মানে কি? শ্বেতাম্বর মানে সাদা পোশাক পরে, মানে সাদা বস্ত্র পরে, আর দিগম্বর মানে কোনো বস্ত্র পরে না। তো শ্বেতাম্বর আর দিগম্বর দুটি শাখায় বিভক্ত হয়েছে। অপশন নাম্বার ডি জৈন ধর্ম। এই জৈন ধর্মরই দুটি ভাগ রয়েছে, শ্বেতাম্বর ও দিগম্বর। তো মনে রাখবে, আর এই জৈন ধর্মের মধ্যে 24 জন তীর্থঙ্কর থাকে, টোটাল 24 জন তীর্থঙ্কর থাকে। তার মধ্যে লাস্ট হলো কিন্তু মহাবীর, 24 নাম্বার তীর্থঙ্কর হলো মহাবীর। তার আগে 23তম হলো পার্শ্বনাথ। এই মনে রাখবে, পরীক্ষার সময় লাস্ট লাস্ট তীর্থঙ্কর মানে 24তম তীর্থঙ্করের নাম চায়, এর জন্য বলে দিলাম যে লাস্ট হলো মহাবীর। মনে রাখবে, পরীক্ষা আসতেই পারে। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনও ভিডিওটি লাইক বা শেয়ার করোনি, তোমরা তাড়াতাড়ি একটি লাইক আর একটি শেয়ার করে দাও। তোমাদের শেয়ার আর লাইক দেখলেই আমি আর উৎসাহিত হই ভিডিও বানানোর জন্য। এর জন্য তোমাদের লাইকটি খুবই জরুরি। তারপরে দেখো নেক্সট 8 নাম্বার কোশ্চেন। ইন্টারন্যাশনাল ওমেন্স ডে কবে পালিত হয়? এ 8 মার্চ, বি 8 জুন, সি 8 জানুয়ারি, না ডি 8 নভেম্বর? তো ইন্টারন্যাশনাল ওমেন্স ডে কবে পালিত হয়? তো কিছুদিন আগেই চলে গিয়েছে যে ওমেন্স ডে ইন্টারন্যাশনাল। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ 8 মার্চ। এই 8 মার্চ পালিত হয় ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। তো মনে রাখবে এটির উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 9 নাম্বার কোশ্চেন। কোন ধাতু নিষ্কাশনে সায়ানাইড পদ্ধতি ব্যবহৃত হয়? এ লোহা, বি তামা, সি দস্তা, না ডি রূপো? তো বলেছে যে কোন ধাতুটি নিষ্কাশনে সায়ানাইড পদ্ধতি ব্যবহৃত হয়? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি রূপো। রূপো নিষ্কাশনে এই সায়ানাইড পদ্ধতিটি ব্যবহৃত হয়। আর রূপোর সংকেত কি মনে রাখবে? রূপোর সংকেত হলো এজি, বড় হাতের এ আর ছোট হাতের জি, এজি। এটি হলো রূপোর সংকেত। আর মনে রাখবে যে এই সবথেকে ভালো বিদ্যুৎ পরিবাহী কিন্তু এই রূপোই। তো যদি তোমাদের পরীক্ষায় আসে যে সবথেকে ভালো বিদ্যুৎ পরিবাহী কোনটি, তখন উত্তর হবে কিন্তু রূপো। মনে রাখবে, পরীক্ষা আসে অনেক সময়। তারপরে দেখো নেক্সট 10 নাম্বার কোশ্চেন। নিচের কোনটি প্লাস্টার অফ প্যারিস, প্লাস্টার অফ প্যারিস নামে পরিচিত? এ Na2CO3 10H2O, বি NaCl, সি NaOH, না ডি 2CaS4H2O? তো বলেছে এখানে যে প্লাস্টার অফ প্যারিস এটির নামে পরিচিত কোনটি? তো এটার সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি 2CaS4 আর হলো জল H2O। তো মনে রাখবে এটির উত্তর হবে অপশন নাম্বার ডি। তারপরে দেখো নেক্সট 11 নাম্বার কোশ্চেন। একটি সাইকেলের টায়ার হঠাৎ ফেটে গেলে প্রক্রিয়াটি হয় কি? কি প্রক্রিয়া হয়? এ রুদ্ধতাপ পরিবর্তন, বি সমষ্ণ পরিবর্তন, সি সমচাপ পরিবর্তন, না ডি সম আয়তন পরিবর্তন? তো এখানে কি বলেছে যে একটি সাইকেলের টায়ার হঠাৎ ফেটে গেলে প্রক্রিয়াটি হয় কি? তো সমষ্ণ পরিবর্তন, সমান উষ্ণতা হয় কি না? এটা হবে না। তাহলে ফেটে গেলে কি উষ্ণতা তো বেড়ে যায়, তাহলে এটাও কিন্তু হবে না। সমচাপ, ফেটে গেলে কিন্তু চাপটাও বেড়ে যায়, তো এটাও কিন্তু হবে না। তো ডি বলেছে সম আয়তন
তো আয়তনটাও তো বেড়ে যায়, টায়ারে যখন ফেটে যায় তখন এটাও হবে না। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ, রুদ্ধতাপ পরিবর্তন। তো হঠাৎ করে ফেটে গেলে টায়ারের মধ্যে রুদ্ধতাপের পরিবর্তন হয়। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 12 নম্বর কোশ্চেন, রেডিও তরঙ্গ ট্রান্সমিশনের জন্য ব্যবহৃত বায়ুমণ্ডলের স্তরটি হলো কোনটি? কোন স্তরে এই রেডিও তরঙ্গ ট্রান্সমিশন হয়? এ ট্রোপোস্ফিয়ার, বি স্ফিয়ার, সি ক্রোমোস্ফিয়ার, না ডি আয়নোস্ফিয়ার। তো বলেছে যে রেডিও তরঙ্গ ট্রান্সমিশনের জন্য ব্যবহৃত বায়ুমণ্ডলের স্তরটি হলো কোনটি? তো এই স্তর হলো অপশন নাম্বার ডি, আয়নোস্ফিয়ার। এই বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ারের মধ্যেই এই রেডিও তরঙ্গটি ট্রান্সমিশন হয়। তো এটার উত্তর হবে অপশন নাম্বার ডি। তো মনে রাখবে এটি। তারপরে দেখো নেক্সট 13 নম্বর কোশ্চেন, শব্দ হলো এক প্রকার এ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, বি স্থিতিস্থাপক তরঙ্গ, সি মহাকর্ষীয় তরঙ্গ, না ডি তির্যক তরঙ্গ। তো বলেছে এখানে যে শব্দ হলো এক প্রকার কি কি তরঙ্গ? তো শব্দ কিন্তু এক প্রকার অপশন নাম্বার বি, স্থিতিস্থাপক তরঙ্গ। তো শব্দ হলো স্থিতিস্থাপক তরঙ্গ। তো মনে রাখবে এটার উত্তর হবে অপশন নাম্বার বি। তারপরে দেখো নেক্সট 14 নম্বর কোশ্চেন, বিবর্ধক কাচ। বিবর্ধক কাচ হলো এক প্রকার কি লেন্স? এ উত্তল লেন্স, বি অবতল লেন্স, সি উভবতল লেন্স, না ডি উভ উত্তল লেন্স। তো এখানে বলেছে যে বিবর্ধক কাচ হলো এক প্রকার কোন প্রকারের লেন্স? তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ, উত্তল লেন্স। তো বিবর্ধক কাচ হলো এক প্রকার উত্তল লেন্স। তো এটার উত্তর হবে অপশন নাম্বার এ। তারপরে দেখো নেক্সট 15 নম্বর কোশ্চেন, শরীরের সংস্পর্শে স্পিরিট শীতল অনুভূতি দেয় কারণ এটি এ স্বচ্ছ, বি একটি তরল, সি অত্যন্ত উদ্বায়ী, না ডি একজন পরিবাহক। তো বলেছে যে আমাদের শরীরের সংস্পর্শে আসলেই স্পিরিট শীতল অনুভূতি দেয়। কারণ কি? কারণ হলো এটি হলে অত্যন্ত উদ্বায়ী। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি, অত্যন্ত উদ্বায়ী। তো স্পিরিট হলো অত্যন্ত উদ্বায়ী, এর জন্যই শীতল অনুভূতি দেয়। তো এটার উত্তর হবে অপশন নাম্বার সি। তারপরে দেখো নেক্সট 16 নম্বর কোশ্চেন, আর আজকে লাস্ট কোশ্চেন এটি, ভারতের দীর্ঘতম রেলওয়ে স্টেশনের নাম কি? এ হুগলি স্টেশন, বি গোরখপুর স্টেশন, সি হুব্বালি স্টেশন, না ডি খড়গপুর স্টেশন। তো এটি আমি তোমাদের হোমওয়ার্ক দিলাম, তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে এটার উত্তর কি হবে, এ বি সি না ডি। তো আগের 15টি কোশ্চেনের মধ্যে তোমাদের কতগুলি হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি কেমন লেগেছে, কোশ্চেনগুলি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে। খারাপ লাগলে খারাপ বলবে, ভালো লাগলে ভালো বলবে। আর যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর একটি শেয়ার করে দেবে। আর চ্যানেলে যারা নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে এরকম আরও ক্লাসের জন্য। তো আজকের মতো এখানেই রাখছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।